আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার এখন ঈদের প্রস্তুতি চলছে এবং ঈদুল আজহা যেহেতু সেখানে গরু অথবা খাসি আমরা যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা মেইনলি করা হচ্ছে তাদের জন্য যাদের ডিসলিপিডিমিয়ার হিস্ট্রি আছে অথবা যারা হাইপারটেনশনের পেশেন্ট, তাদের গরু বা খাসি খাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা কোরবানির আগে ছিল, কোরবানির দিনও সেরকম থাকবে। আমরা অনেকেই আছি পরিবারে, দেখা যাচ্ছে যে কোনো মেম্বারের সে হাইপারটেনশনের মেডিসিন অলরেডি নিচ্ছে অথবা সে কোলেস্ট্রল হাই, সে কোলেস্ট্রল লো করার জন্য মেডিসিন নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি, আরে কোরবানের মাংস কিচ্ছু হবে না, সমস্যা হবে না, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। অ্যাকচুয়ালি আপনি যে মাংসটা খাচ্ছেন সেটা আপনার শরীরের ভেতরে গিয়ে এমন কোনো সিগন্যাল দিবে না যে বলবে যে হ্যাঁ তুমি কোরবানির জবাই করা মাংস বা কোরবানি জবাই করা গরু বা খাসি থেকে আসছো, তাহলে আমরা কোনো প্রবলেম তৈরি করবো না শরীরের জন্য। এরকম কোনো সিগন্যাল দেবে না, ঠিক আছে? রেড মিট যদি আপনার জন্য নিষেধ হয়ে থাকে তাহলে সেটা কোরবানিও নিষেধ থাকবে, কোরবানির চলমান এই 3-4 দিনও নিষেধ থাকবে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য। একেবারে অ্যাভয়েড করতে না পারলে চেষ্টা করবেন একেবারে চর্বিবিহীন টুকরোটা নেওয়ার জন্য এবং পরিমিত পরিমাণ নেওয়ার জন্য। সাথে প্রচুর পরিমাণ সালাদ রাখবেন, আঁশ জাতীয় খাবার রাখবেন, শাকসবজি রাখবেন, পানি খাবেন পর্যাপ্ত আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার সাথে সুস্থতার সাথে ঈদ কাটুক সবার, সেই দোয়া করছি। ঈদ মোবারক।